তখন ইঞ্জিনের রাগ সামলাতে না পেরে ওপরই পাথর ছিল এরকম বড়টা, পাথর নিয়ে আবার সামনাসামনি হয়েছে, টাকা ফেলেছে, ওপর দিকে তাকানি বলছে আর পাথর ফেলবার মাথা। আজাবটা এটা শিক্ষা আছে, এটা মনে করিয়ে না যে আল্লাহ কি শুরু করলে। এখান থেকে আপনার শিক্ষা আছে। কেমন শিক্ষা? আচ্ছা, এখানকার আপনারা কেউ মিস্ত্রি আছেন, ঘর বানান, এরকম কেউ আছেন মিস্ত্রি, ঘর তৈরি করেন? কত দূর থেকে আল্লাহ এক ঝোনা তুলেছে যে আপনারা নাই? কি লজ্জা লাগছে, মনে হয় আদায় করবো নাকি এরকম নাকি ভাবছেন? এত তাবলিগি জালসা রে ভাই, এটা তো কোন ব্যাপার না, খালি হাতটা দেখাবে যে আমরা আছি ইনশাআল্লাহ। কে কে করেন বাড়ির কাজ বলেন না ভাই, হাতটা তুলেন না ভাই, তুলেন। খুব কম, তার মানে আপনার দিকে চাষি লোক বেশি নাকি? তো যাই হোক, বাড়ি যে আপনারা তৈরি করেন, তো তৈরি করতে গিয়ে দুটা লাগে, একটা মিস্ত্রি আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ারের কাজ কি? ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে নকশা তৈরি করে দেওয়া। আপনার কয় কাঠা জায়গা আছে? 1.5 কাঠা, 2 কাঠা, 3 শতক, 2 শতক দিয়ে দেবে, আপনাকে বলে দেবে এই ট্রপে আপনি বাড়ি করেন, এটা 1 খোপ 2 খোপ হবে, এটা বাথরুম হবে, সব কিছু দেখিয়ে দেবে। তো ওপরে 3 তলার উপরে আছে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার নিচের মালিককে, আপনার মিস্ত্রিকে বলছে এ ভাই, এই হাঁক মারছে। তো নিচে যে আছে ও শুনতে পাচ্ছে না, বলছে ব্যাপারটা তো খুব খারাপ, আমি ইঞ্জিনিয়ার, নিচের লোককে ডাকছি, ও শুনতে পাচ্ছে না, তো কি করি রে ভাই? তো বলছে এক কাজ করি, তো আমার আওয়াজ শুনতে পাই না, আমারই খেয়েছে, আমারই কাজ করছে, আর আমারই কথা শুনবে না রে। এক কাজ করি, 3 তলা থেকে 500 টাকার নোট ফেলবে নিচে। কথা ফেলবে? কথা বলেন, কথা ফেলবে? নিচে ফেলবে। কথা বলেন ভাই, নিচে ফেলবে। তো নিচে যখন ফেলবে, তো 500 টাকা কর করে নোট নিল, লেওয়ার পর ওর মাথার সামনে রিং করছে, ধারাস নিচে পড়েছে। এবার মিস্ত্রি যে কাজ করছে, এই শালা 500 টাকা কারবে। 500 টাকা যখন ও দেখতে পেয়েছে, তখন আর এইদিকে ওইদিকে তাকাচ্ছে খুখালি, টাকাটা কার? এ তো হঠাৎ আসবে না। তখন ওই আর কি করলো, মালটা যে ওপর থেকে পড়েছে, ওপর দিকে আর তাকাই না, খালি একবার ডান দিকে দেখছে আর বাম দিকে দেখছে। টাকাটা যার হবে হোক গা, মালটাকে পকেটে ভরতে হবে। এখন এই মালটাকে যখন পকেটে ভরবে, তো মানুষ যখন টাকা কুড়ায়, কিভাবে কুড়ায়? ও হাঁটতে 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 যাবে, তো যাবার পর খালি পাচান করে পায়ে দেবে দিলে, যাবে কি যাবে না? মানে যাতে লোক না দেখতে পায়, আগে পায়ে দাবি, তারপর কোন কথা আছে। এরপরে যখন কাউকে না পাবে, তখন নেই, শেষ। এবার ডান বাম দিকে তাকালো, আবার ওপর থেকে দেখতে পাচ্ছে, ইঞ্জিনিয়ার দেখছে সবকিছু। আবে তুই কেমন করে তুলছিস? আমি সব দেখতে পাচ্ছি, ওপর দিকে তাকাই না। আবার ইঞ্জিনিয়ার বলছে আর একখান ফেলে দেখি, যদি ওপর দিকে যদি তাকাই। আর একবার 500 টাকা নোট ফেলছে। তো 500 টাকা যখন নোট ফেলছে, এরপর একই কেস, যেভাবে কুড়ালছে আবার এইদিকে দেখছে, আবার এইদিকে দেখছে, পকেটে ভরা বললে। ইঞ্জিনিয়ার করছে তোবা তোবা তোবা, একবারও তুই তাকাস না ওপর দিকে, হাত মেরে খাইতে কেন? তখন ইঞ্জিনিয়ার করছে তাকাবি না কেন? তুই তো তাকাবি, তোর বাপ তোর 14 গোষ্ঠী তাকাবে। এবার বলছে কেমন করে তাকাবে? তখন ইঞ্জিনিয়ার রাগ সামলাতে না পেরে ওপরই পাথর ছিল এরকম বড়টা, পাথর নিয়ে আবার সামনাসামনি হয়েছে, টাকা ফেলেছে, ওপর দিকে তাকানি বলছে আর পাথর ফেলবার মাথাটা আমি। এবার দেখছি ওপর দিকে তাকাচ্ছে কি তাকাই না। এবার পাথর নিয়ে এসে ওর সামনাসামনি রিং করছে, আর রিং করছে করছে বিসমিল্লাহ ফেলবার মাথায়। আর যেমনই রিং করা, সামনাসামনি ওর মাথায় যেমন ফেলেছে, মাথায় পড়লে ওকে বিসমিল্লাহ বলবে। যেমনি মাথায় পড়ে করছে ওপর দিকে ও তাকাতে লেগেছে। তখন ইঞ্জিনিয়ার করছে এক্ষণে কেন তাকাচ্ছিস? 1000 টাকা কুড়ালি, তখন ওপর দিকে তাকালি না, আর এখন মাথায় চোট পেয়েছিস, তুই ওপর দিকে তাকাচ্ছিস। ব্যাপার তো খুব এখন ব্যথা পেয়েছে, ওই জন্যে যে মালটা ওপর থেকে পড়লো। আমার আল্লাহ বলেন, পৃথিবীতে তুমি দুনিয়াবি আয়েশ আরামে আনন্দ করতেই থাকো, গাড়ি বানাও, টাকা বানাও, তুমি জমি তৈরি করো, ফল ফসলি বানাও, ছেলে সন্তান নাদি নিয়ে তুমি ব্যস্ত থাকো। আমার মুয়াজ্জিন আজান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আমার মুয়াজ্জিন আমার ভাষা বলেছে, 5 বার তোমাদেরকে ডেকেছে, এরপরও তুমি আমার মসজিদে এসে ঢুকলে না, ঢোকার তোমার হিম্মত হলো না, তুমি
চায়ের কাপ নিয়ে বসে থাকলে, তাস নিয়ে তুমি বসে থাকলে, লুডু নিয়ে বসে থাকলে, ক্ষেত কামারে তুমি ব্যস্ত থাকলে, চাকরিজীবী চাকরিতে ব্যস্ত থাকলে, তুমি আমার উপরে একবার তুমি ফলো করলে না। আমার আল্লাহ বলছেন যেদিন তোদেরকে আমি ওপর থেকে আযাব চাপিয়ে দেব রে, সেদিন তোরা নাফসি নাফসি আমানে তো আল্লাহ আল্লাহ বলে ডাকবি। সেদিন তোরা আমাকে বলবি আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। আমার আল্লাহ বলছেন সেদিন আমি দর্শকের ভূমিকা পালন